বুধবার থেকে আজ ভোররাত পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশির পর এবার নোটিশ। স্বরূপ বিশ্বাসকে তলব করল আয়কর দফতর। এপ্রিলের প্রথম সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে হাজিরার নোটিশ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপার সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে। দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমাদের বাড়িতে আজকে রেড হচ্ছে। যদি বিজেপি কোনো নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে আপনারা দেখাতে পারবেন? হতে একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটা ডিটেলস দিয়ে দিয়েছি, এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে। জলের মতো হিসেব পরিষ্কার ছিল। একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার।